তো আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। কিভাবে বাংলাদেশি ঘর আঁকবেন অনেক ইজি উপায়ে, সেটাই আজকে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। ঘরের চালাটা রং করে নিচ্ছি। ঘরের চাল করতে আমি এখানে ওল্ড মুভ ব্যবহার করেছি, বা ব্ল্যাকও ব্যবহার করা যেতে পারে। তো ওল্ড মুভটা করলে একটু ভালো লাগবে, তো এইখানে আমি ওল্ড মুভ ব্যবহার করেছি। দেন প্রথমে আমি একটি 3 ডাইমেনশন করে একটি ঘর এঁকে নিয়েছি। এখানে আমি 3টি অংশ রেখেছি, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। রিয়েলিস্টিক ছবি আঁকতে গেলে সবসময় 3 ডাইমেনশনের ছবি আঁকবেন, তাহলে দেখা যাবে ছবিটা অনেক বেশি রিয়েলিস্টিক লাগছে। আর যদি শুধু দৈর্ঘ্য প্রস্থ 2টা ডাইমেনশন রাখেন, তাহলে ছবিটা রিয়েলিস্টিক আসবে না। তো সবসময় চেষ্টা করবেন যেন যে কোনো ছবি আঁকার সময় যেন এটা 3 ডাইমেনশন আনতে পারি, তাহলে ছবিটা আপনার অনেক বেশি রিয়েলিস্টিক আসবে আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে। তো এখানে ঘর আঁকার জন্য আমি প্রথমে কি করেছি, ঘরের যে নিচের অংশগুলো এখানে আমি বার্ন সিয়েন্না, দেন র সিয়েন্না এই ধরনের কালার ব্যবহার করেছি, এবং কিছুটা অরেঞ্জ ব্যবহার করেছি ডান দিকের অংশে। এখানে কিছুটা আলোর অংশটা যেহেতু ডান দিকে রেখেছি, সেহেতু অরেঞ্জিশ ভাবটা ডান দিকে রাখবো। এটা একটু ওয়ার্ম কালার দিব, আর বামে একটু কুল কালারগুলো ব্যবহার করব। এখানে আমি রাস্তাটা রং করে নিচ্ছি। রাস্তাটা রং করতে আমি এখানে অরেঞ্জ কালার ব্যবহার করেছি। অরেঞ্জ এবং র সিয়েন্না মিক্সড করে নিয়েছি। শুধু র সিয়েন্না ইউজ করলেও হতো, বাট আমি একটু কালারফুল করতে চেয়েছি, এই জন্য এখানে আমি অরেঞ্জ কালারটি ব্যবহার করছি। একটু দ্রুতই দেখিয়ে দিচ্ছি যাতে ভিডিওটি সম্পূর্ণ দ্রুত শেষ করা যায়। আসলে ছবি এত দ্রুত আঁকা হয় না, ছবি বেশ সময় নিয়ে একটু ধীরে সুস্থে আঁকা হয়। এই ছবিটা আমার আঁকতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগেছে, কিন্তু এখানে আমি আপনাদের মাত্র প্রায় 15-16 মিনিটের ভিতরে ছবিটা দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতেই পারছেন অবশ্যই ছবিটা আমি টেনে দিয়েছি। আর ঘরের নিচে চালের নিচের অংশের দিকে একটু কালো করে নিচ্ছি, কারণ চালাতে যখন আমি উপরে আবার কিছু একটা পার্ট দিব, ইয়েলিশ যেই খড়কুটোগুলো থাকে, এগুলো একটা লাইট ভাব থাকবে, তো এইটা যাতে একটু বেশি ফুটে ওঠে, এই জন্য এখানে আমি ব্ল্যাকটা ইউজ করছি। দেন ঘরের বেড়ায় কিছুটা বাঁশের চটা দিয়ে যেগুলো করা থাকে, এগুলো আমি এঁকে নিচ্ছি। এগুলো আমি বার্ন সিয়েন্না কালারটি দিয়ে এঁকে নিচ্ছি। একটা রং দেওয়ার পরে একটু সময় নিতে হবে যাতে রংটি পুরো শুকিয়ে যায়, তারপর পরের লেয়ারটি দিতে হবে, নাহলে কী হবে একটা রঙের সাথে অন্য একটা রং মিক্সড হয়ে যাবে, এতে ছবিটি নষ্ট হয়ে যেতে পারে। তো একটু অপেক্ষা করতে হবে, এজন্য একটু সময়টা বেশি লেগে যায়। এখন ঘরের চালার উপরে আমি র সিয়েন্না দিয়ে কিছুটা এরকম একটু চিকন একটা ছোট্ট চিকন তুলি নিয়ে খড়কুটোগুলো এঁকে নিচ্ছি। এখানে র সিয়েনার সাথে একটু সামান্য হোয়াইট মিক্সড করে নিচ্ছি, যাতে কালারটা অনেক বেশি হাইলাইট হয়। আর বাঁশের চটার যে অংশগুলো এঁকেছে তার নিচের অংশে কিছুটা ব্ল্যাক দিয়ে দিচ্ছি, এতে করে হচ্ছে কি বাঁশের চটার নিচে যে একটু কালো অংশ আছে, একটা শ্যাডো আছে, এটা হয়ে যাচ্ছে, আর এতে আরেকটু বেশি সুন্দর লাগছে ঘরটাকে, আরেকটু রিয়েলিস্টিক ভাব আসছে। তো সবগুলো চটার নিচে আমি একটু চেষ্টা করছি। আর যেখান থেকে চলাফেরা করে এখানে আমি মাটির অংশটা দিয়েছি, আর বাকি অংশগুলো ঘাস বোঝানোর জন্য এখানে সবুজ অংশ দিয়েছি। এখানে আমি স্যাপ গ্রিন রংটি ব্যবহার করেছি।
সাব গ্রিন কালারটা অনেক বেশি রিয়েলিস্টিক একটা ভাব আনে, ছবিটা বেশ কোনো ক্যাট কেটে রঙের যে কালারটা ওটা আসে না। এবার টিনের চালে আমি আরও কিছু খড়কুটো এঁকে নিচ্ছি। পাশে যে ঘরটি দেখতে পাচ্ছেন ওটা আসলে উপরে আমি টিনের চালা দিতে চাচ্ছি, এজন্য উপরে গ্রে কালারটি ব্যবহার করেছি। একইভাবে ওই ঘরটিও আমি সব চালা এবং খড়কুটোগুলো এঁকে নিচ্ছি, এবং উপরে ঘরের চালার উপরের অংশ আঁকানোর সময় কিছুটা নীল রং ব্যবহার করেছি ছায়া এবং আলোর অংশ বোঝাতে। আর যেহেতু এটা উপরের টিন, সেই ইফেক্টটি আনার জন্য এই কাজটি করেছি। দেন ঘরের পিছনে যে সবুজ অংশগুলো এঁকেছিলাম এটা একটি লেয়ার দেওয়া হয়েছে, তো কিছুটা দেখতে পাচ্ছেন একটু এলোমেলো আছে, তো ওর উপরে আমি আবার স্যাপ গ্রিন অংশটা একটু ফ্ল্যাট ব্রাশ দিয়ে একটু ঘষে ঘষে একটু চেপে চেপে দিচ্ছি যাতে জিনিসটা অনেক স্মুথ হয়। আর বাম দিকে একটু নীলচে ভাব রেখেছি, এদিকে আসলে সূর্যটা ডানে রেখেছি তো, আর বাম দিকে একটু ছায়ার অংশটা বেশি, এই জন্য ওদিকে একটু নীলচে ভাবটা বেশি দিয়েছি আমি। হ্যাঁ, আলোর অংশে আসলে সবসময় ওয়ার্ম কালার, রেড, অরেঞ্জ, ইয়েলো এ ধরনের কালার আসে। আর যখন ছায়ার অংশ চলে আসে তখন কিন্তু জায়গাটা অনেক নীলচে একটা, তখন কুল কালারগুলো ব্যবহার করা হয়। আর রাস্তায় এখানে আমি অরেঞ্জের সাথে আবার হোয়াইট মিক্সড করে একটি কালার রং তৈরি করে সেটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে। দেন আমি ঘাসের যে সবুজ অংশ স্যাপ গ্রিন, তার উপরে একটি স্পঞ্জের সাহায্যে একটু লাইট গ্রিন কালার, ইয়েলিশ গ্রিন কালার দিয়ে একটি লেয়ার দিয়ে দিচ্ছি। এটা স্পঞ্জের সাহায্যে দিলে অনেক বেশি সুন্দর লাগতেছে, আর দেয়াটা অনেক বেশি ইজি হয়, অনেক দ্রুত করা যায় কাজটা। দেন আমি ঘরের পিছনে একটু গাছ এঁকে নিচ্ছি, একটা মানে দৃশ্য আঁকানোর চেষ্টা করছি, তো দেখতে আরও বেশি যাতে সুন্দর লাগে। শুধু ঘর আঁকালে আসলে একটু দেখতে অড লাগতেছে, তো সাথে কিছু গাছপালা দিয়ে দিলে একটি সুন্দর একটু লুক আসতেছে। গাছের এখানে আমি ব্ল্যাক এবং স্যাপ গ্রিন কালারটি ব্যবহার করে প্রথম লেয়ারটি দিয়ে নিলাম। এরপরে কিছু সময় অপেক্ষা করব, ওই যে লেয়ারটি যখন শুকাবে তারপরে উপরে আবার একটি লেয়ার দেবো। তো ততক্ষণে অন্য একটু কাজ করে নিই। এরপর নিচের ঘাসের যে অংশটা, এখানে আরও একটু লাইট ইয়েলোইশ গ্রিনের সাথে সামান্য হোয়াইট মিক্সড করে আবার একটি লেয়ার দিয়ে নিচ্ছি। এই ঘাসের এই অংশটা দেওয়ার পরে এখন অনেক বেশি ভালো লাগছে। ঘরের পেছনে যে গাছপালা আছে সেখানেও এই একই কাজটি আমি করবো।
এরপরে গাছের যে অংশটি মানে গাছের যে গুঁড়ি সেখানে কিছুটা বার্ন সিয়ানা দিয়ে একটু কালারফুল করতেছি যাতে পুরো ব্ল্যাক না লাগে, আর গাছের উপরেও স্পঞ্জ দিয়ে এই যে একটু লাইট গ্রিন কালার দিয়ে কিছুটা রং করে নিলাম। এখনও গাছটা কিন্তু দেখতে আগের থেকে বেশি সুন্দর লাগতেছে। আর এখন 3 নম্বর স্টেপে প্রায় চলে এসেছি আমরা। গাছে ছবিটিতে কিছু অংশ নিখুঁত কাজ করার জন্য অল্প অল্প বিভিন্ন অংশ যোগ করতেছি। এখানে আমি ঘরে আরও কিছু খড়কুটো যোগ করতে দেন বিভিন্ন শ্যাডোগুলো আর একটু গাঢ় করে দিব, আর ঘরের যে ছায়া তারপরে আরও বিভিন্ন অংশ অ্যাড করতেছি। আর ঘরের পিছনে একটা বেড়া দিতেও ভুলবো না। আর এখন উপরে আকাশে কিছুটা মেঘ এঁকে নেব। তো মেঘ আঁকার জন্য আমি সাদা কালার নিয়েছি, হোয়াইট কালার নিয়ে একটু ফ্ল্যাট ব্রাশের সাহায্যে একটু ঘষে জিনিসটা দিয়ে নিব। দেন হচ্ছে নিচের দিকে মেঘের একটু রিয়েলিস্টিক ভাব বানানোর জন্য কিছুটা নীল রং, স্কাই ব্লু কালার অ্যান্ড দেনে নিচে আরও কিছু অংশে কিছুটা গ্রে কালার ব্যবহার করছি। এতে করে হবে কি মেঘটাকে একটু রিয়েলিস্টিক লাগবে, একটু দেখতে ভালো লাগবে। এই তো মোটামুটি ছবিটা শেষ। আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই একটা লাইক দিবেন। আমাকে ফেসবুকে ফলো করতে আমার ফেসবুক পেজ তাহারাত আর্ট স্কুলে ফলো দিতে পারেন। এছাড়াও তাহারাত আর্ট স্কুল ফ্যামিলি নামে একটু গ্রুপ খুলেছি নতুন, আপনারা সেটাতেও যুক্ত হতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে নতুন আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ চলে আসবো। তো আল্লাহ হাফেজ আজকের মতো।